তোমার মতো দয়াল নবী আর পাবো না, তোমার মতো দিনের রসুল আর হবে না। এই গানের মধ্যে আপনি তোমার মতো আভাস বাবা আর পাবো না, কইছে না কথা? কইছে কইছে। এটা আপনার আবেগিক কথা। তো যেখানে নবী গান গায়া লাইছেন সেখানে একটা বেষ্টরি পড়ে গেছে। আর দরবারি গান হয়ে গেলে ব্যাস সবার নাম দেওয়া যায়, আমার আবেদন নিবেদন সব সেখানে পৌঁছাইয়া দেওয়া। আমি আমার বন্ধনার শেষে একটি সাইজির গান করেছিলাম, সে জায়গায় আবার একটা বেজাল আমি কাটার খোসা দিয়ে গেছে। কয়েকটা দরবারি গান কইতে কইলাম, তো তা না করে আপনি একটা রসুলের শান করলেন লালন সাইজির। এটা একটা গন্ডি হয়ে গেল না? তোমার মতো দয়াল নবী আর পাবো না, তোমার মতো দিনের রসুল আর হবে না। এই গানের মধ্যে আপনি তোমার মতো আভাস বাবা আর পাবো না, কইছে না কথা? কইছে কইছে। এটা আপনার আবেগিক কথা। তো যেখানে নবী গান গায়া লাইছেন সেখানে একটা বেষ্টরি পড়ে গেছে। আর দরবারি গান হয়ে গেলে ব্যাস সবার নাম দেওয়া যায়, আমার আবেদন নিবেদন সব সেখানে পৌঁছাইয়া দেওয়া। আবেগ মানে কি? আবেগ মানে মালিকের ইচ্ছার যে গতি সেটাকে ব্রেক খাওয়ানো। এটাও এক ধরনের মানে অতিরিক্ত। অতিরিক্তর মধ্যে কিন্তু আবার বিরক্ত হয়। অনেক আছে এই যে পাও ধরে উঠতে পড়ে থাকে, আরো যে সিরিয়াল আছে এটাও আর খেয়াল নাই, তাহলে এটা অতিরিক্ত হয়ে যায় না? পরে গুরু কয় ওরে একটু সরা সরা, আরেকজনের দায়িত্ব দিয়ে দেয়। তখন ৩-৪ জনে নিয়ে কয় যা বাইরে গিয়া কান্দা কান্দি কর। আরো তো সিরিয়ালে আছে। তো যাই হোক, যেহেতু ভাবুক মানুষ আর আমরা দুইজন একই জগতের আনাগোনা, সেই জন্য আমি ভাইকে কথাটা বললাম। গানের শেষ আবার মনে নাও থাকে, যা কনের কই ফালাইলাম, বুড়ো হয়ে গেলে হজম শক্তি কইমা যায়। এজন্য আমি আর টিকতে পারলাম না কথা। তার একটা ছোট্ট করে ওই লইরা হজম কি কইতাম, আর কি পেট ফাইটটা মরে যাম। আরেকটা দরবারি গান করে তারপরে দেখি বায়ুটা কি করে। বুকের আসন পাইতা হারা
ডাকলে সারা দিও রশিদ বাবা ডাকলে সারা দিও ভুলিয়া যাই যদি ডাকলে সারা দিও ওই পথ ভুলিয়া যাই যদি ডাকলে সারা দিও রে বাবা ডাকলে সারা দিও ভুলে দরিয়া ডুবলে হাত ধরে ভুলে দরিয়ায় ডুবলে হাত ধরে উঠাইও দয়া লাইলো দয়া লাইলো ভক্তের ও বাজা লাইলো রে লাইলো রে ভক্তের ভক্তির শক্তি দিও রে বাজান ভক্তির শক্তি দিও আলিয়া রান্ধার জীবনে তুমি আলো আলিয়া রান্ধার জীবনে তুমি আলো ভক্তের হ্যালো, আমি আমার শ্রদ্ধেয় সিঙ্গারের ইসুফ কাকার একটা পুরানা লেখা গান, সেই গান প্রশ্নবোধক গান, সেই গানটা দিয়ে আমি জানতে চাব। আর যিনি পরম সৃষ্টি জগতে সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে অহমিকা অহংকার সবচেয়ে বেশি হলো ইবলিস শয়তানের। এই অহংকার যার মধ্যে আছে তার পতন ঘটবেই ঘটবে, এটা তো হলো আলাদা বিষয়, জিন প্রকৃতি। আর মানুষের মধ্যে আছে, কিন্তু আমি জানতে চাই যে পরম অর্থাৎ আল্লাহ একটা গাছকে অহংকারী করে পাঠাইছে। আরে বাবা রে বাবা, একটা গাছকে অহংকারী স্বভাব দিয়া পাঠাইছে। আমি জানতে চাই সেই গাছটার কি নাম, আর তার এত অহংকার হওয়ার কারণটা। আরে বাবা রে বাবা, কঠিন কথা। পুরানা কথাই কিন্তু একটু নতুন রূপ দিয়া জিজ্ঞাসা করলাম, একটু নতুনত্ব আসবে আশা করি। অখণ্ড মণ্ডল গুপ্ত ছিলে কেন ব্যক্ত
বন্ধলো আহাত গোপন কিসের তরে আহাত গোপন কিসের তরে আহাত গোপন কিসের তরে কোথায় সে ধর লুকাইলে অখণ্ড ভূত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল ভূত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল ভূত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আহা গোপনের ধন থাকবে গোপন তবে কেন করলে গোপনের ধন থাকবে গোপন তবে কেন করলে দয়াল আমার, দয়াল গোপনের ধন থাকবে গোপন তবে কেন করলে কে তোমায় দেখালো এই কে তোমায় দেখালো স্বপন কি দেখিয়াই ঘুম ভাঙিলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল শুনি আলিপে এক নোকটা ছিল সে নোকটা কেন যেতে সেই মুখটা কেন যেতে গেল আলিপে দয়া 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 দয়াল আলিপে এক লোকটা ছিল সে লোকটা কেন যেতে গেল সেই মুখটা কেন যেতে গেল আলিপে এক নোকটা ছিল সে নোকটা কেন যেতে গেল এখন কেন খালি এই! আলিপের কথা যখন উঠছে আরেকটা কথা বলি আল্লাহ তো একক সত্তা আল্লাহ একত্ব আল্লাহ লা শরীক আল্লাহ আল্লাহ বেমিসাল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কাউ হতে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় না। আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহর মুখাপেক্ষী আমরা সব তাই সাধক এসব বাবাজি বলছে আলিপে এক নোকটা ছিল সে নোকটাকে বেঁধে গেল আল্লাহ বেমেসাল আলিপের বিষয়টা আল্লাহর সাথে একটা সম্পৃক্ত কিন্তু আমি জানতে চাই আলিপ কিন্তু একটা না আলিপ 4 প্রকার আমি জানতে চাই আলিপ 4 প্রকার হওয়ার কারণটা কি তাহলে আল্লাহ একক সত্তা এটার প্রমাণটা কোথায় আসে আলিপ যদি 4 প্রকার আর সেই 4 প্রকারটার কারণটা কি কোথায় কোথায় এটার ব্যবহার আমরা কথাগুলি শুনলে খুবই ভালো লাগবে এই সুখ কয় বুঝি নাই আমি আমার দামে তুমি দামি সুখ কয় বুঝি নাই আমি আমার দামে তুমি দামি এই সুখ কয় বুঝি নাই
দামি আমি, আমার দামি তুমি দামি। ওরে তবে কেন জগৎ স্বামী, তবে কেন জগৎ স্বামী, তবে কেন জগৎ স্বামী, এই জগতের নাম রাখিলে অখণ্ড মণ্ডল আকাশ। গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকাশ। গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকাশ। গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকাশ। এই আহাত গোপন কিসের তরে, আহাত গোপন কিসের তরে, আহাত গোপন কিসের তরে, কোথায় সেই ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকাশ। গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকাশ। গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকাশ। গুপ্ত ছিলে কেন ব্যক্ত ব্যক্ত কিছুক্ষণের মধ্যেই এশার আজান পড়ে যাবে, তো এটা আমাদের মানা লাগবেই। সমাজ নিয়ে চলতে গেলে সমাজকে সম্মান করতে, তারপরে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব বিষয়গুলি আমরা শুনব। আবুল ভাইয়ের মুখে যেভাবে শুনবো এরকম বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। এজন্যই আমি এই কঠিন কথাগুলি এখানে উপস্থাপনা করছি। ধন্যবাদ সবাই। সাবধান করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না আমি যেন গানে সেটা ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনেও সেই আলাপগুলি পরিহার করার জন্য চেষ্টা করব। এই শিক্ষাটা আমরা অলির দরবার থেকে নিতে চাই। একটি কথা আমি প্রতিটি মঞ্চে বলি, আজও বলবো, যতদিন আমার মালিক আমাকে এই মঞ্চে রাখে আমি ততদিন বলার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা যে অলির দরবারে আসলাম তাদের সম্বন্ধে দুটি কথা না বললে অকৃতজ্ঞ হতে হয়। এটা আমার দায়িত্ব, শুধু দায়িত্ব নয়, আমি একজন মানুষ, সেই হিসাবে আমার কর্তব্য। অলিয়া উলিয়াদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? তাদের কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত নয়। এরা দুনিয়াতে থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত। সেই ওলির দরবারে আসছি। আর একটি জায়গায় আল্লাহ সাবধান করে দিয়েছেন, সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ওলা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন সাবধান। এই সাবধানটা নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, এই সাবধানটি করেছে আল্লাহ ওলিদের ব্যাপারে। আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মানে মোরা বলবে না এর পাশে মৃতই ভাবা যাবে না, যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদের মাঝারে রওজা পাকের মধ্যে আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন, এইটা তোমরা বোঝো না। আমরা যতটুকু সময় আল্লাহর ওলির দরবারে থাকবো, আদবের সঙ্গে থাকবো। আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে। আর একটি বিষয় আমি বলে যাই, ওলি আল্লাহর দরবারে আমরা কেন আসব, কি জন্য আসব, এটা একটা প্রশ্ন অবশ্যই হতে পারে। আমার আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া তরাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া।
আল্লাহ বলছে আমি আর আমার অলি করে আমরা একটা চাদোয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবেন নিষ্ঠার সাথে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের সম্মান শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই দেহের গুণাগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা শফিক ওয়ারি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম ইবাদত। জিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপরে ভরসা করে বলি, আপনি যতক্ষণ পর্যন্ত এই অলির মাজারে বসে এই মাহফিলে বসে নিষ্ঠার সাথে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন অলিয়া উলিয়াদের সম্মান শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেহের গুণাগুলি মাটির সাথে। শুধু তাই নয়, কথা দিলাম যদি আপনি নিষ্ঠার সাথে আল্লাহর অলির দরবারে বসে আজকের এই সামা মাহফিল শোনেন, আপনার পাপটা, আজকের পাপটা আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। আজকের পাপটা আমি আবুল সরকার নিয়ে যাব। কিন্তু আপনাকে থাকতে হবে নিষ্ঠার সাথে, অন্তরের কান খোলা রেখে গান শুনতে হবে। জিবার বরমের পালা। আমি আমার বন্ধনার শেষে একটি সাইজির গান করেছিলাম, সে জায়গায় আবার একটা বেজাল আমি কাটার খোসা দিয়ে গেছে। কয়েকটা দরবারি গান কইতে কইলাম, তো তা না করে আপনি একটা রসুলের শান করলেন লালন সাইজির, এটা একটা গন্ডি হয়ে গেল না? আমি একটা কথা আপনাদের বলি, আল্লাহ কিন্তু কয় নাই তোমরা আমারে ভালোবাসো, এটা আল্লাহ বলে নাই। কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমারে ভয় করো, আমার ইবাদত করো, আর কেউ যদি আমারে পাইতে চাও তোমরা আমার রসুলকে মহব্বত করো। কারে? কারে? রাসূলকে। তারে মহব্বত করলে কি হইব? আল্লাহ ওয়াদা করছে ওয়ালা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আর কোন ইবাদতের গ্যারান্টি নাই। হাজার বছর আল্লাহর প্রশংসা করবেন, যেখানে আল্লাহর প্রশংসা আছে ওখানে যদি আমার নবীর প্রশংসা না হয়, ওই প্রশংসা আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। কি বাবা, কথা কি বোঝা যায়? হ্যাঁ, নবী আউলি বলেন, পীর বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সবই তো আমার রসুলের রেসালত ছাড়া হয় নাই। যেখানে রসুলের প্রশংসা হয় ওখানে সব ওলিয়া উলিয়ার প্রশংসাই হয়। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভালোই করছেন, এখানে খারাপ করেন নাই কি? এবারে আমরা পালার দিকে যাবো। আমি এখানে আর বেশি কথা রাখতে চাই না। একটা গান শুনলাম, সাধক ইউসুফ আলী বয়তি সাহেবের একটি গান, আহাদ গোপন কিসের কারণ, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড মণ্ডল আকারে গুপ্ত ছিলে কেন ব্যক্ত হল। আচ্ছা, স্বপন দেখে মানুষ ঘুমাইলে নাকি? আল্লাহ ঘুমায় নাকি? হ্যাঁ, বিলাল বাংলা কোন গোপনের ধন থাকবে গোপন, তবে কেন করিলে এমনকে তোমায় দেখাইল স্বপন, কার স্বপনে ঘুম ভাঙ্গিল। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমরা ঘুমাইলে স্বপন দেখি। আল্লাহ, শুধু আল্লাহ নয়, আল্লাহওয়ালা যারা
তারা চেতন অবস্থা শপথ দেখে। আচ্ছা বেটা আলিপে এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেঁচে গেল? এখন দেখি খালি আলিফ, কোরআনে তার প্রমাণ। ইসুফ কয় বুঝি না আমি, আমায় দিয়ে তুমি দামি, বোঝে না তাই এই কথা। ইসুফ কয় বুঝি না আমি, আমায় দিয়ে তুমি দামি, বুঝে কইলে তো কামে লাগতো। তবে কেন জগৎ স্বামী আমায় থেকে লুকাই? আমাদের সুফিবাদের একজন সাধক, আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক, যার নাম ছিল আব্দুল হালিম চিশতি আল নিজামি, অর্থাৎ হালিম বয়তি সাহেব। তার একটা গানের মধ্যে আছে, স্বরূপেতে রূপ, রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যান যুগে দেখিলেন যারে। ধ্যানেতে হইল ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ, দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করে। নিজেকে পথিক দর্পণ হেরিল, মুহাম্মদী একটা রূপ তার নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘর। অহেদে আহাত রাগেতে বসে, মুহাম্মদী রূপ তার নয়নে ভাসে। আপনি কায়া, মুহাম্মদ হইল তার ছায়া। সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম। আমি বাবা নিজের কিছু জানিও না, গাইও না, কামলা দিয়ে খাই, মহতে দুইটা গান গাই। মহৎ রাজা দিছে আপনার, আমি দেওয়ার জন্য চেষ্টা করলাম একটা গান শোনাবো। আর একটা প্রশ্ন আছে, গাছের এত অহংকার কি? কোন দেশে যামরে আল্লাহর গাছের এত। তো যেই সাধকের গান গেয়েছেন, আমি তার ভাইয়ের লেখা একটা গান শোনাবো। জায়গাটা ছোট তো। ওরে কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পাই প্রাণ সুধা, অমূল্য রতন। প্রেমিক হলে চিনতেই পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতেই পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনা কে কোথায় পাই, কম সাধনা, কম সাধনা কে কোথায় পাই, প্রেম সুধায় মূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। নিজের প্রেমে নিজেই পরয়ার, প্রেম সূচনা করতে গিয়া হইল করিতে প্রেমের সুহাব্বত। করিতে দেখাইতে সেই প্রেমেরই পথ দেখা
প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমের মূল সাধনায় কে কোথায় পাইছ সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে গুণ প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে গুণ আর লামালিপে প্রেমের মিলন হয়। আচ্ছা তারপর পেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া দয়ালিপে এই খুশি হইয়া ওরে নুক্তা দিল বেঁকে দিয়া দয়ালিপে চিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন সাধনায় কে কোথায় পাইছ সাধনায় সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল ছোট এটা জিটকের এলাকা যেখানে তাসওয়াবের জন্ম। আমরা তাসওয়াবের মতে দেখছি আলিফের নুক্তা একটা নাকি ছোট ছোট আলিফের নুক্তা কি একটা? অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফের আকার হয়। অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ আকার হয়, কিন্তু তাসওয়াবের মধ্যে বলা হইল আলিফের নুক্তা হইল 3টা, লামের নুক্তা হইল 5টা, মিমের নুক্তা 5টা, লামের হইল 7টা। এই হলো নুক্তার হিসাব। এবার আসেন, সাধক লিখলেন কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমে, নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সূচনা করতে গিয়ে হইল আকার, করিতে প্রেমের সোহাব্বত নিজ দূরে করে মোহাম্মদ, দেখাইতে প্রেমেরই পথ লাম আলিপে হলো। লাম আলিপে প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়ে, তাই আলিপে খুশি হইয়া একটা নুক্তা দিল বেঁকে দিয়া, হামজাতে সাই রইল কাইয়া বেদিয়া বানাইল ভুবন। অহেদ আহম্মদ, অহেদ প্রথম স্তর, দ্বিতীয় আহম্মদ, তৃতীয়তে মোহাম্মদ। আচ্ছা বাবাজি, এক আর একক এটা কি এক জিনিস কিনা? কথা বলেন না কেন? এক আর একক এটা এক জিনিস না, সর্ব জায়গায় বিরাজমান একক। আবার যখন কুন্তু কাঞ্জান মাখফিয়ান গোপনে একা, ওটা এক। এই জন্য সাইকিল আলম বলেছে, সার লীলা বুঝবি খেপা কেমন করে, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন আলিফ আহাত। আবার আহম্মদ লেখতো আলিফ লাগে, একক আলিফ। একটা হলো লাম আলিফ,
আর একটা আলি বলে হামদার সাথে কাউরা দোয়া আছে। এই জায়গা হইল তত্ত্ব নিহিত, তাই গানের মধ্যে কি বলে আমরা সেখানে একটু যাই। সাধনা কে কোথায় পাই সাধনা কে কোথায় পায় কবি সুধায় মূল্য রতন প্রেমিক হলে চিনতে পারে দুঃখ প্রেমে মহাজন। প্রেমিক হলে চিনতে পারে দুঃখ প্রেমে মহাজন। নিম তখনে হয় মা সুধারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মা দয়ারা। নিমের নুকতায় আদম বানাইল, লালু কাইল সেই নিমের নুকতায় আদম বানাইল, বাজারে দিয়ে আদমে লালু কাইল হাওয়ার শোনে যোগ মিলনে হাওয়ার শোনে হাওয়ার শোনে যোগ মিলনে তাই মানুষের হইল সৃজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের ওই মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কবি সাধনা কে কোথায় পাই সাধনা কবি সাধনা কে কোথায় পায় কবি সুধায় মূল্য রতন হলে চিনতে পারে দুঃখ প্রেমে মহাজন। হলে চিনতে পারে দুঃখ প্রেমে মহাজন। একটা কথা বলে রাখি, আমার সাথী শিল্পী আমার ভালোবাসার, উনি একটা গান, উনি কিন্তু গান করছে আহাত গোপন কিসের কারণ, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড মণ্ডলা কারণ, গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। ব্যক্ত মানে প্রকাশ নাকি? আমি জানি আপনার মুখে শুনিনি, আমি আপনার দেখিনি। এটা যদি আমি মঞ্চে না শুনি যে আল্লাহ তোমার আমি দেখিনি, আমার যুক্তি কি ঠিক আছে বাবা? যেটা আপনি প্রকাশ করছেন আমি প্রকাশ হয়েছি, ব্যক্ত করেছি, তাহলে অবশ্যই আপনি দেখছেন। হ্যাঁ, আগেই যেহেতু বলছেন যেন আর না বলি, আমরা বলি যে আল্লাহরে দেখা যায় না। মিম তখন হয় মা সুধারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মা তোয়ারা। সেই মিমের নুক্তায় আদম বানাইল, আদমেই আল্লাহ লুকাইল হাওয়ার শোনে যোগ ধরিয়া, তাই মানুষের হইল। কামার প্রেম একই ভান্ডে রয়, প্রেমী জোনা কাম হইতাই সেই প্রেম বাসর করে। ফুলের পিড়িত গন্ধের সাথে ফুলের পিড়িত ওর গন্ধের সাথে বাজারে চাই না পাওয়া ডাল পাতা দেই কাদির বলে, কাদির বলে, কাদির বলে এই জগতে প্রেম বস্তু সেই অমূল্য ধন। প্রেমিক হলে চিনতে পারে বাজান সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কবি সাধনা কে কোথায় পাই সাধনা কবি সাধনা কে কোথায় পায়
রতন প্রেমী ধরে দিতে পারে সুখ প্রেমের মহাজন প্রেমী ধরে দিতে পারে সুখ প্রেমের মহাজন। মহাজনী গানের ছন্দ ইতি করে যাই, গানে গানে গানের কথা কিছু বলে যায়। আপনারা যেইভাবে রয়েছেন নীরব, এমনি থাকলে মনের কথাগুলি বলা যাবে সব। আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া, তা হইলে হতে পারে এ ভাবের গান গাওয়া। আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া, তা হইলে হইতে পারে এভাবের গান গাওয়া। তবে আমি কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? হৌকান নারী, আমি কি আর গাইতে পারি? হৌকান নারী রে, আমি কি আর গাইতে পারি? পরম, আপনি পরম, সবকিছু আপনার সৃষ্টি। একটা গাছ সৃষ্টি করলেন, তার এত অহংকার, এটা কিসের অহংকার? কি বলিব ভাবের কথা, সবার আছে জানা। আল্লাহর একজন নবী ছিল, শোনেন তার ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহ ছিল ধরাধামে, তাহার কথাই অনেকেই ভালো মতো জানে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুন তো জ্বালাই দিছে। এখন আগুনের কাছে আর যাবার মতো ক্ষমতা কারই। কিভাবে করা হবে, কিভাবে ফেলা যায়? তখন এই যে চরক গাছ, আগুনে এত খড়ি পুড়লো, এত কিছু হইল, কিন্তু চরক গাছটা পড়ে। এই একটা উদাহরণ দেব আপনাকে, এটা জগতে এখনো প্রমাণ রয়ে গেছে। আর একটা গাছ এখনো জীবিত আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সাহাবাদের নিয়ে যাইতেছিল, একটা গাছের নিচে বসছিলেন। আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন সাহাবা গাছ। সেই গাছটার নিচে বসছিলেন, সামান্য কিছু পাতা ছিল। সেই গাছটার হুজুর পাক যখন বসলেন, একেবারে পরিপূর্ণ হয়ে গাছটা ছায়ায় পরিপূর্ণ হয়ে গেল। এবং আজও সে গাছটা বিদ্যমান, জীবিত সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত গাছটা থাকবে। এটা তার অহংকার ছিল। আল্লাহ, তোমার হাবিব যখন আমার বুকের মধ্যে পড়ছে, আমি যেন আমাকে তুমি সেই নিয়ামত, সেই রহমত দান করো, আমি যেন চিরদিন তোমার হাবিবের সাক্ষী হিসাবে থাকতে পারি। সুবহানাল্লাহ। এ হলো দুইটা বিষয় আমি বলার জন্য চেষ্টা করলাম। প্রথমবারে আর বেশি কিছু বলবো না, আমি গানের পাশে দুই একটা গান রাখার চেষ্টা করলাম। আর একটা গান আমি করে বসবো। এই গানটি করবো আমার দাদা হুজুর ঝিটকা শরীফের আমার উস্তাদ, যিনি সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি, তার যিনি মহান মুর্শিদ কেবলা আমার ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি রহমতুল্লাহি আলাই, তার একটা গান করে আমি বসে যাই। দেখা যাক, অত্যন্ত ভালো সাউন্ড, একেবারে সত্যিকারেই তোমাকে অনেক প্রশংসার দাবিদার। কাউরে বলতে হইলে না কমাও বাড়াও, হ্যাঁ, মালিক তোমাকে ভালো রাখবে। তোমার কাজের মধ্যে কোনো ফাঁকি নাই।
বর্ণনা অমনা কেমন করিব নিঘুর বর্ণনা শোনার মতো কান্না বলে শুধুই মাত্র গান শোনা শোনার মতো কান্না বলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিঘুর বর্ণনা বাজান যে কেমন করিব নিঘুর বর্ণনা গানের ধরনটা তো আপনারা বুঝছেন শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা কেমনে করিব নিঘুর আমি বিশেষ করে যেটা সত্য কথা আলেয়া বয়াতির সামনে আমি কিন্তু একেবারে মুলাফা তারপরে আমার দিছে হইলে পরমের ভূমিকা মানে উনি আজকে শিশু শাস্ত্রে আমার মুরব্বী বানাইছে আমি আমার জীব জীব তো খুব না মানে আমার প্রিয়জন হ্যাঁ উনি আমার হাত ধরে আজকে 88 হইব তবে একটা কথা এখানে যারা গান শুনছেন আপনারা আজকে সত্যিকার এই আপনাদের কথা কি বলবো যে সুন্দর পরিবেশ মায়েরা অত্যন্ত চমৎকার পরিবেশ আছে ইনশাআল্লাহ অনেক ভালো সুন্দর চেষ্টা করবো দুই একটা মুহূর্তের কালাম যেন আমরা উত্তর ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি আমাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হানা আমাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হানা যাতে যাতে মতলব দেয় হানা গুপ্ত কি আর থাকতে পারে মুলকুতে বাহির করে গুপ্ত কি আর থাকতে পারে ও বলো রে মুলকুতে বাহির করে ওহে দালো যুদের পরে নাম প্রচারে রব্বানা ওহে দালো যুদের পরে নাম প্রচারে রব্বানা কেমন করিব নিঘুর বর্ণনা অমনা কেমন করিব নিঘুর বর্ণনা শোনার মতো কান্না বলে শুধুই মাত্র গান শোনা শোনার মতো কান্না বলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিঘুর বর্ণনা বাজানো কেমন করিব নিঘুর বর্ণনা রবে ঘেরা নূর মুহাম্মদ জিন্দা সে হায়ুন ও বাজান রবে ঘেরা নূর মুহাম্মদ জিন্দা সে হায়ুন সে পাক রবে ঘেরা নূর মুহাম্মদ জিন্দা সে হায়ুন সে পাক হুয়াল হাইয়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা হুয়াল হাইয়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা হুয়াল হাইয়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা রহিম নাম করে গোপন মালিক নাম তা ধরলো ওরে গোপাল ও জীবিনে মালিক নাম ধরলো তখন কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা কলমকে করিল সৃজন কলমকে এবার কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা কেমন করিব নিঘুর বর্ণনায় মনা কেমন করিব নিঘুর বর্ণনা সোনার মতো কান্নার হইলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিঘুর বর্ণনা বাজান রে কেমন করিব নিঘুর বর্ণনা
কুরসির উপর কাদের গনি 3 লাখ বছর কলম লেখে আরশেরও তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরশেরও তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরশেরও তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা কলম কেটে হই যারে যা মালিক মাওলা হে পরওয়ার কলম কেটে হই যারে মালিক মাওলা হে পরওয়ার তোমার নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না ওই নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না পাশে নামটি কাহার নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না কেমন করিব নিগুর বর্ণনায় মনা কেমন করিব নিগুর বর্ণনা সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র কাঞ্চনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র কাঞ্চনা কেমনে করিব নিঘুর বর্ণন যা জগৎ পাখিরে কেমনে করিব নিঘুর বর্ণনা সাধক লেখলেন গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি হামাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হানা গুপ্ত কি আর থাকতে পারে মলকুতে বাহির করে অহেদাল ওজুদের উপরে নাম প্রচারের অপনা রবে ঘিরানুর মোহাম্মদ জিন্দা শাহায়ুল সেপাত হুয়াল হাইয়ুল কায়ুম বলে দলিলেতে যায় জানা রব রহিম নাম করে গোপন মালিক নামটা ধরলো তখন কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা 3 লাখ বছর কলম লেখে আরশের তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা কলমকে যে হয় যারে যার মালিক মাওলা হে পরওয়ার তোমার এই নামের পাশে নামটা কাহার বাই লিখেছে জানি আচ্ছা এজন্য আমি বলবো আমরা ওলি আল্লাহর দরবারে গান করি ঠিক আছে কিন্তু আল্লাহর প্রশংসার সঙ্গে যেন নবীর প্রশংসা আগে হয় এই যে আমাকে সেক্রেটারি সাহেব যারা বক্তব্য রাখছে আল্লাহর নাম নিচে পরে তার পিয়ারা হাবিবের নাম অনেক ভালো নিচে না যারে ছাড়া কোন রহমত নিয়ামত আশাই করা যায় না যায় না 3 লাখ বছর কলম লেখে আরো সে তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো ছেড়ো তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা কলম কেটে হই যারে যা মালিক মাওলা হে পরওয়ার কলম কেটে হই যারে মালিক মাওলা হে পরওয়ার নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না কেমন করিব নিগুর বর্ণনায় মনা কেমন করিব নিগুর বর্ণনা কেমনে করিব নিঘুর বর্ণনা বাজাবে কেমনে করিব নিঘুর বর্ণনায় মনা কেমনে করিব নিঘুর বর্ণনা কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টানি কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টানি কুরসির উপর কাদের গনি মিম
মিম হেমিম দাল গিলাপ টানি ধীরে সে একলা সানি কুদরতের নাই তুলনা দিয়েছে একলা সানি কুদরতের নাই তুলনা দিয়েছে একলা সানি কুদরতের নাই তুলনা সিদরাতুল মুনতাহা যথা এই গুপ্ত লীলা প্রকাশ কথা সিদরাতুল মুনতাহা যথা ও বাজান রে গুপ্ত লীলা প্রকাশ কথা দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আঁখি যার ফোটে না আই আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আঁখি যার ফোটে না হযরত জিনকা শরীফের দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আঁখি যার ফোটে না কেমন করিব নিগুণ বর্ণনা না কেমন করিব নিগুণ বর্ণনা সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র কাঞ্চনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র কাঞ্চনা কেমন করিব নিঘুর বর্ণনা বন্ধুরে কেমন করিব নিঘুর বর্ণনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা এই যে সোনার মতো কান্না হলে আওয়াজ শুধুই মাত্র গান শোনা আমি কেমন করিব নিঘুর বর্ণনা অমনা আমি কেমন করিব বর্ণনা অমনা আমি কেমন করিব নিঘুর বর্ণনা মাশাআল্লাহ সিদা